কম টাকায় অভিনয় নয়, এই সিদ্ধান্তই কি মিমিকে আড়ালে সরিয়ে দিল? ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী একসময় রাজনীতি ও রূপালী পর্দা দুই জায়গাতেই সরব ছিলেন তিনি। তবে এখন রাজনীতির মাঠে যেমন তার উপস্থিতি কম, তেমনি সিনেমার পর্দায়ও নিয়মিত দেখা যাচ্ছে না এই অভিনেত্রীকে। গত বছর মাত্র একটি সিনেমায় ও একটি ওয়েব সিরিজে দেখা গেছে মিমিকে। যদিও চলতি বছরে তার হাতে রয়েছে বেশ কিছু কাজ, তবুও প্রশ্ন উঠেছে কেন এতটা আড়ালে মিমি চক্রবর্তী। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। বাংলা সিনেমার কন্টেন্ট প্রসঙ্গে মিমি স্পষ্ট মন্তব্য, বর্তমানে ইন্ডাস্ট্রিতে কেউ রিস্ক নিতে চায় না, এর ফলে কন্টেন্ট ভ্যারিয়েশন আসছে না, সবাই একটি গণ্ডির মধ্যেই ঘুরছে। নিজের কাজ বাছাইয়ের বিষয়ে মিমি বলেন, তিনি কখনো একঘেয়ে চরিত্রে অভিনয় করেনি, ভবিষ্যতেও করবে না। তবে কাজ কমে যাওয়ার পেছনে বড় একটি কারণ পারিশ্রমিক। মিমি জানায় তিনি কম টাকায় অভিনয় করতে রাজি নন। অভিনয়ের সঙ্গে যেমন আপোষ করেন না, তেমনি পারিশ্রমিক নিয়েও দরদাম তার পছন্দ নয়। এই সিদ্ধান্তের কারণেই অনেক কাজ হাতছাড়া হয়েছে, এমনকি অনেকে তাকে ডাকাও বন্ধ করেছে। নারীকেন্দ্রিক সিনেমা প্রসঙ্গে আরও বাস্তবতার কথা বলেন মিমি। তার ভাষায়, ইন্ডাস্ট্রিতে তার কোনো ব্যাকআপ নেই, না প্রেমিক, না পরিবার, না নিজস্ব প্রযোজনা সংস্থা, তাই আলাদা করে তার জন্য গল্প লেখা হয় না। 2024 সালে দুটি সিনেমায় দেখা গেছে মিমিকে। এছাড়াও বাংলাদেশের আলোচিত সিনেমা তুফানের আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। বর্তমানে সুজিত মুখার্জি পরিচালিত এম্পায়ার ভার্সন শরৎচন্দ্র সিনেমায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি।